হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। সকাল সকাল এত ঠান্ডা, সকালে উঠেছি 6টায়, চাও খেয়ে 7:30টার বাসে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তোমরা আমার ভিডিওটা লাস্ট অবধি প্লিজ দেখবে, একটু ধৈর্য সহকারে, আনন্দই লাগবে। আমি একটু ইউনিকভাবে তোমাদের জন্য আজকে ভিডিওটা করলাম, না কোনোখানে শপিং, না কোনোখানে, বাট আছে কিছু কিছু জিনিস আছে তোমাদের জন্য। প্লিজ ক্যারি অন, ঠিক আছে? তো চলো। আমি দেখো আজকে সকাল সকাল এতটাই কুয়াশা ছিল যে মানে ঠান্ডা অত লাগছিল, এদিকে গ্লাসও লাগানি গাড়ির। আর আমার কাকুকে নিয়ে যাচ্ছি আমি একটু, আর কাকুর ট্রেনিং আছে তার জন্য। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর শানকে বাড়িতে রেখে চলে এলাম ওর পিসিদের কাছে। পিসি ঠাম্মা আছে ওদের কাছে। তো এত ঠান্ডা লাগছিল, আমরা প্রায় 3.5 ঘন্টা রাস্তা জার্নি করছি, মানে অনেকটাই টায়ার। আমি দেখো অতদূর জার্নি করি, বাট কোমরে আমার খুবই ব্যথা করে, তার জন্য আমি জার্নি করতে আমার খুব প্রবলেম হয়। এরপরে হেডেক বলে, ওই যে ধোয়া মানে ধুলোবালির থেকে আমার মাথার বেদনাটা খুব বেশি করে আর কি। সামথিং বিকাল টাইমে আমার আমার মাথার ব্যথাটা খুব বেশি হয় আর কি। যাই হোক, দেখো এখানে ইটভাট্টা জ্বলছে, আর মানে দৃশ্যটা ওরকমই ভালো লাগছিলো সব কিছু। যাই হোক, চলে এলাম প্রায় করিমগঞ্জের কাছাকাছি। এটা হয় নিলামবাজার, ইয়েস, এটা নিলামবাজার। তো যাই হোক, কোথায় যাচ্ছি তোমরা গেস্ট করে নাও, যারা যারা আমার লোকাল আসামের মধ্যে আছো বা আমাদের কাছাড়ের মধ্যে নিশ্চয়ই জানবে নিলামবাজার কোন এরিয়াত পড়ে, কোন জায়গা যেতে পাওয়া যায়। তো আমি দেখো ঢুকে পড়েছি আমাদের যে সিটি, করিমগঞ্জ। আমি এসেছি করিমগঞ্জ। করিমগঞ্জ এসে আর দেখছি গাড়ির থেকে নেমে গেছি, তো আমরা টুকটুকে। এই দেখো, এটা মেট্রো বাজার। দেখো আমি কত সকাল এসেছি, প্রমাণ যে এখনও মেট্রো বাজার খুলেনি। মানে 9:50 আমি প্রায় ঢুকে গেছি করিমগঞ্জ টাউনে। 7:30টায় আমি গাড়িতে উঠেছিলাম। টাউনটা সকাল সকালে ভিড়, বুঝলে তো, সিটি। এরপরে চলে এলাম আমরা মিশন রোড একটা ভবনে। এখানে ট্রেনিং চলছিল। এখানে সব হেডমাস্টাররা, এমই স্কুলের, মানে আপার প্রাইমারি স্কুলের সব হেড টিচাররা, ঠিক আছে? দেখো অত হেডমাস্টার, মিডলে আমি ওদের সামনে অত কম বয়সী একটা মেয়ে, সরি বউ, যেটাই হোক, আমি আছি। আর আমার একটু একটু আনকমফোর্টেবল লাগছিল, কিছু করার নেই, ওনাকে নিয়ে এসেছি যখন। তো যাই হোক, ওনাকে একটা ফর্ম দেওয়া হলো, একটা প্যাড দেওয়া হলো, প্যাডের মধ্যে একটা কলম দেওয়া হলো, আর একটা এটার মধ্যে ফিল আপ করার জন্য একটা দেওয়া হলো। এটা ফিল আপ করলাম, নিজেই লিখলাম। উনি তো আর লিখতেও পারবে না, বলতেও পারবে না, উনি নামে হেডমাস্টার, কাম আমরাই করি। যাই হোক, আর ওনার এগুলি লেখা ওখা শেষ করলাম, সব লেখে আর জমা দিলাম না। নেক্সট লাস্টের দিন, 5 দিনের প্রোগ্রাম আর কি, 29 থেকে 5 তারিখ। তো মিডিলে 30-31 বন্ধ, আবার 1-2-3 আছে। তো এদিকে মিটিং করছি। চা এনে দিল আমাদেরকে, লিকার চা আর বিস্কিট খেয়ে সকাল সকাল কিছু খাইনি, একদম কাকুও কিছু খায়নি। তো আমি বললাম যে তো বার হওয়াও যাবে না, খুব রাতে এসে ঢুকেছিলাম 10টার থেকে, এসে দেখি আরও আধা ঘন্টা লেট, আধা ঘন্টা 1 ঘন্টা। যাই হোক, সবাই বসে আমরা ওটাই শুনছিলাম ওদের কথাবার্তাগুলো। আর এরপরে আমাদের 2টার সময় দিয়ে দিল লাঞ্চ। দেখো লাঞ্চে দিল ডাল, ভাত, আলু ভাজা, লেবু, কাঁচা লঙ্কা, লবণ, আর পনির তরকারি, ফুলকপি আলুর তরকারি, আর চাটনি, টমেটোর চাটনি। খুব টেস্ট হয়েছিল, আমার তো ভালোই লেগেছে। যাই হোক, খেয়ে দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। প্রায় ধরো 3:30টার সময় আমরা বেরিয়ে পড়লাম, আর 3:30 না, সরি 2:30টায় বেরিয়ে পড়েছি। আর একটু বলেও বেরিয়েছিলাম, অনেক দূর যাবো, তো যেতে যেতে ওই আমাদের সন্ধ্যাও হবে। আর আমাদের সন্ধ্যা হয়েও গেছিলো, সন্ধ্যা কি 6টা বেজে গেছিলো। যাই হোক, কখন আমি একটু ব্যাংকে যাব, ঠিক আছে, কানাড়া ব্যাংকে যাব স্কুলের কাজে। তো আমি একটু কানাড়া ব্যাংকে চলে যাচ্ছি। করিমগঞ্জ কিন্তু গত 10 থেকে 12 বছর আগে আমি করিমগঞ্জ এসে থেকেছিলাম, যখন ক্লাস 9-এ ছিলাম। বুঝতে পারছো? তখন আমার বয়স ছিল 13 বছর, 12 প্লাস 12 প্লাস ছিল তখন, না 13 প্লাস। তো তখন আমি এসেছিলাম করিমগঞ্জ। তখন করিমগঞ্জে যে দৃশ্যটা ছিল, এই কয়দিনে, মানে এত বছরে সব চিনিই পাচ্ছিলাম না কিছু। স্ট্যান্ডটা, খালি বাস স্ট্যান্ডটা মনে আছে, বাস স্ট্যান্ডটা তখন একটু ভাঙ্গা ছিল, অত গাড়ি ছিল না। তো যাই হোক, এরপরে চলে এলাম ফুচকা খেতে। আমার ফেভারিট ফুচকা খাচ্ছিলাম, দই ফুচকা। আর দইটার ফুচকা
খাবো কীভাবে, ভাত তো খেয়ে নিয়েছিলাম, যদি ভাত খেতাম না ঠিক দই ফুচকা সব খেয়ে নিলাম বলে। আর 50 টাকার প্লেট, আমি হাইলাকান্দির মধ্যে 30 টাকা প্লেট খেয়েছি দই ফুচকা জাস্ট কিছুদিন আগে মেলাতে গিয়ে, আমি তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু এখানে 50 টাকা প্লেট, ও মাই গড। বাট ডিফারেন্ট হাইলাকান্দির থেকে, ভালোই লাগলো। যাই হোক, খেয়ে দিয়ে আর এরপরে আমি কী করলাম, সরি দই, ও যে চাটনি টাটনিগুলি দিচ্ছিলো আমার কেন যেন ভালো লাগছিলো না, মানে অতিরিক্ত মিষ্টি দিয়ে দিচ্ছিলাম। বলেছিলাম ওকে ঝাল একটু দেও ভাই, তো ও বললো এই দই ফুচকা আমার ঝাল, আমাকে হ্যাঁ ঝাল দাও, আমি অত মিষ্টি খেতে পারবো না, আমি জানি দই ফুচকাতে একটু মিষ্টি থাকে আর কি। তো ও একটু বললো ভুজিয়া উজিয়া দিয়ে, সব কিছু দিয়ে কী কী দিল জানি না, এসব ওরা বানায়, আমরা তো খাওয়ার মালিক, পয়সা দেওয়ার মালিক, খেয়ে পয়সা দিয়ে চলে আসবো। তো যাই হোক, এখন বানানি শেষ, নাও আমি নিয়ে নিচ্ছি আর আমি খেয়ে এরপরে গাড়ি পেয়ে গেলাম, উঠে পড়লাম। এরপরে গাড়িতে উঠে নেমেও গেলাম রামকৃষ্ণনগর। এখান থেকে আমি অটো নিয়ে নিয়েছি, অটো নিয়ে বেরিয়ে পড়েছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখো লাইট জ্বলছে গাড়ি। এরপরে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে, যারা যারা ভালো লেগেছে। আরও ইন্টারেস্টিং ভিডিও আমি দেবো আমার নেক্সট ব্লগে তোমাদের। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, শুভরাত্রি সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।